Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিনে একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাবো একটা রেসিপি ভিডিও। অনেক দিন ধরে কিছু রেসিপি দেওয়া হয় না, রেসিপি ভিডিওতে বানাচ্ছি আজকে খিচুড়ি, ডালের খিচুড়ি বা ডাল খিচুড়ি, মিক্স ডাল খিচুড়ি ইন মাই স্টাইল। ঝটাপট করে হয়ে যায়, অনলি কুকিং টাইম 10 মিনিটস। আর পোর্শন হচ্ছে 4 জনের জন্য, 4 থেকে 5 জন এই পোর্শনটা খেতে পারবে। তো চলো দেখা যাক। আমি একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি। এই মেজারিং কাপটাতে সাধারণত একটা মেজারিং কাপে 200 থেকে 250 গ্রাম মতো চাল ধরে। তো আমি এখানে পোর্শনটা প্রথমেই বলেছি, 4 জনের মতো পোর্শন নিচ্ছি আমি। 1 কাপ আর 2 কাপের থেকে 1/4 কম চাল নিয়েছি। সাধারণত চালটা ছোট ছোট নিলে ভালো হয়, আমি এখানে মাঝারি মাপের চালই নিয়েছি। আর নিলাম 1/2 কাপ মুগ ডাল, 1/2 কাপ মুসুরির ডাল, আর নেব 1/2 কাপ মতো ভাঙা মুগ। আমরা যে তরকার ডালটা খাই না, এটা এখানে পাওয়া যায় ভাঙা মুগ ডাল বলে। তারপরে সমস্ত ডাল চাল সমস্ত কিছুকে ভালো করে নেব মিক্স। খুব সিম্পল, খুব ইজি আর ফটাফট হয়ে যায়, আর এটাতে প্রোটিন থাকে অনেকটা বেশি। এরপরে এটাকে জল দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট, যতক্ষণ মানে তোমার আদার্স জিনিসগুলো রেডি করতে সময় লাগে ততক্ষণ ভিজিয়ে রাখলেই সাফিসিয়েন্ট। ভালো করে এবার ডালটার সাথে জলটা মিক্স করে সরিয়ে রেখে দেবো সাইডে। এবার নিয়ে নেব বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো। যেহেতু আমি সমস্ত সবজি দিয়ে বানাবো, তো আমি এখানে নিয়েছি একটু পটল, একটু গাজর, একটু বিনস, একটু আলু, যা যা সবজি আমার ঘরে ছিল। আর নেব 1.5 খানা মতো পেঁয়াজ, 1.5 খানা মতো টমেটো, আর অল্প একটু আদা কুচি, রসুন কুচি, আর লঙ্কা। লঙ্কা তুমি তোমার কিরকম তুমি ঝাল খাবে সেটা বুঝে। আর এই দেখো, রসুনটাকে বেটে দেবো না, রসুনটাকে এরকম ছোট ছোট কুচি করে দেব, তাতে না ফ্লেভারটা আরো বেশি পরিমাণে আসে। নিয়ে নিচ্ছে একটা প্রেসার কুকার। প্রেসার কুকারটা অন করে আমি এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল স্পুন মতো তেল। তেলের আন্দাজটা তুমি তোমার মতো করে দিতে পারো। আমি এখানে আমার মতো করে তেল দিয়েছি, তবে 2 টেবিল স্পুন তেল দিল এনাফ। এর মধ্যে দিচ্ছি অল্প একটু সাজিরা। তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে একে একে করে শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমার আন্দাজ মতো। আমার বাড়িতে যেহেতু কোনো বাচ্চা নেই বা কোনো পেশেন্ট নেই, তার জন্য আমি একটুখানি স্পাইসি করেই বানাবো। তারপরে দিয়ে দেবো এই যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, এগুলো তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। দেখো এখন টমেটো, আদা, রসুন। আচ্ছা, এবার বলি, আদা রসুনটা তুমি যদি চপড করে নাও না, মানে খুব ছোট ছোট করে কেটে নাও, তাহলে প্রত্যেকটা বাইতে তোমার যখন মুখে একটা আদা রসুনের ফ্লেভারটা আসবে, খেতে বেশ ভালো লাগে। তাই আদা রসুন বাটা থেকে কখনো এরকম করে চপ করেও দিতে পারো। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দেওয়ার পরে লঙ্কাগুলোকে আমি হালকা করে চিড়ে দেবো। লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে দেবো না। যদি বাচ্চারা বাড়িতে ছোট বাচ্চা থাকে, তা তুমি ইচ্ছা করলে লঙ্কাটাকে বার করে দিতে পারবে, বা কারোর মুখেও লঙ্কার ঝালটা পড়বে না। এবার এটাকে ভালো করে আমি সতে করে নেব, অন্তত কালারটা চেঞ্জ করা অবধি 3 থেকে 4 মিনিট। সিম করব গ্যাসটাকে। ভালো করে সতে করে নেওয়ার পর যখন এটা আস্তে আস্তে কালার চেঞ্জ করতে শুরু করে দেবে না, ততক্ষণ অবধি আমি সিম ফুল করে আমি এটাকে ভালো করে নেব সতে বা নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিয়ে দেব আমার যে সমস্ত সবজিগুলো কাটা ছিল সেগুলো একে একে। গাজর, পটল, আলু, বিনস। বাড়িতে যদি এত সবজি না থাকে তাহলে শুধু আলু দিয়েও এটা তুমি ট্রাই করতে পারো। আমার কাছে এই সবজিগুলো ছিল, তাই আমি এই সমস্ত সবজিগুলোই দিয়েছি। তারপরে গ্যাসটাকে সিমে রেখে সমস্ত সবজিগুলোকে ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে করে নেব মিক্স।
ভীষণ টেস্টি হয় খেতে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু নুন আর হলুদ। নুনটা আমি দেবো আমার আন্দাজ মতো। বাড়িতে যদি কোনো প্রেগনেন্ট কেউ থাকে যাদের মাছ মাংস খেতে ইচ্ছা করছে না, তাহলে অবশ্যই এই ডাল খিচুড়িটা ট্রাই করে দেখতে পারো। যেরকম টেস্টি হয় সেরকম স্বাস্থ্যের জন্য খুব ভালো, মানে অনেকটা প্রোটিন আছে এর মধ্যে। আর এটার কুকিং টাইম ম্যাক্সিমাম তোমার 6 to 7 মিনিটস। দেখো আমি ভালো করে এগুলোকে মিক্স করে নিয়েছি। গ্যাসটা কিন্তু আমার সিমেই আছে। যখন মোটামুটি দেখবো মোটামুটি ভালো করে মিক্স করা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার ধুয়ে রাখা চাল ডালের মিক্সচারটা। এবার আমি দিয়ে দিচ্ছি চাল আর ডালের মিক্সচারটা। চাল আর ডালের মিক্সচারটা দিয়েও ভালো করে সবজিটা করে নেব মিক্স। বাচ্চারা যখন খেতে চায় না কোন রকমের সবজি, তখন যদি এরকম করে আমরা খিচুড়ির মধ্যে সবজি দিয়ে খাওয়াই, তাহলে তোমরা বাচ্চাদের না জানতে অনেকখানি সবজি খাওয়াতে পারবে। বা আমাদের যাদের নানা রকম কর্মব্যস্ততার জন্য রান্না করতে সময় পাওয়া যায় না সবজি, এরকম সবজিগুলোকে খিচুড়ির মধ্যে দিয়ে খেলেও তোমার অনেকটা সবজির গুণও তুমি একসাথে ইনট্যাক্ট করতে পারবে। দেখো আমি ভালো করে চালটাকে নেড়ে চেড়ে নিয়েছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি চালটাকে ভালো করে প্রপারলি মিক্স করে নেব। একটু ধীরে ধীরে নাড়তে লাগবে, কারণ না হলে তলায় লেগে যাওয়ার চান্সেস থাকে। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল। সাধারণত তুমি যে কাপটাতে তোমার চালের মাপটা চালটা নেবে বা ডালটা নেবে, তাহলে তুমি তার ডাবল কাপ নিতে লাগে জল। প্রেসার কুকারে ভাত বানানোর বা খিচুড়ি বানানোর দুটো নিয়ম থাকে। 1 কাপ চাল তো 2 কাপ জল। সেম ভাবে যদি তোমার সমস্ত মিক্সচার 1 পোর্শন হয়, তার ডাবল পোর্শন হবে জল। আরেকটা হচ্ছে, তুমি যদি পারো চালের উপরে 1.5 কড় মতো জল থাকলেও প্রেসার কুকারে খুব সুন্দর ঝরঝরে আর টেস্টি খিচুড়ি আর যদি ভাত বানাও ভাত বানানো যায়। দেখো মিশ্রণটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। নুনটা আমি দেখে নিয়েছি, নুনটা প্রপারলি ছিল। এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে দেব। প্রেসার কুকারটা আমি ফুলে 2 থেকে 3 খানা সিটি মেরেছি। সিটি মারা হয়ে গেলে ওয়েট করব 3-4 মিনিট মতো, ভিতর থেকে পুরো দামে ভেপারটা বেরিয়ে যাওয়ার। এই দেখো কি সুন্দর খিচুড়িটা রেডি হয়ে গেছে না? একদম রেডি টু ইট, ফাটাফাট হয়ে যায়, ভীষণ টেস্টি হয় খেতে। অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের খেতে। এরপরে আমি এই স্টেপটা ফলো করেছি, এটা পুরোপুরি অপশনাল। যদি ইচ্ছা হয় তোমরা করতে পারো, যদি ইচ্ছা না হয় নাও করতে পারো। আমি নিয়েছি একটা ছোট্ট প্যানের মধ্যে সর্ষের তেল। এখানে তোমরা ঘিও নিতে পারো, কিন্তু আমি নিয়েছি সর্ষের তেল। এই সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে, আমি এর মধ্যে দেব সর্ষে, কালো সর্ষে। কালো সর্ষে যখন অল্প অল্প করে ফুটতে শুরু করে দেবে, আমি এর মধ্যে দেব লঙ্কা, শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা প্রথমে চিড়ে দেব। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, পেঁয়াজ আদা রসুনটা কিন্তু অপশনাল। তোমরা যদি চাও ভেজ করে খেতে, উইদাউট পেঁয়াজ উইদাউট রসুনও বানাতে পারো, খিচুড়ির টেস্ট থাকবে সেমই। এই দেখো 2 খানা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। যখন এটা পুরো দমে ভালো করে গরম হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা পুরো দমে বন্ধ করে দিয়ে আমরা যে প্লেটের মধ্যে নিয়েছি খিচুড়িটা, তার উপর দিয়ে এটাকে সার্ভ করে দেব। চলে এসছে আমাদের প্লেট, এর উপরে আমরা নিয়ে নিয়েছি খিচুড়ি। এই খিচুড়ি তোমরা যদি বানাই, খিচুড়ি সাথে আর তোমাদের সঙ্গে কোনো কিছু লাগবে না। ভীষণ টেস্টি দেখতে হয়েছে।
চলো দিয়ে দিয়েছি খিচুড়ি। এবার এই খিচুড়ির উপর দিয়ে আমি দিয়ে দেব আমার এই সর্ষের তেল আর শুকনো লঙ্কা আর সর্ষের ফোড়নের তেলটা। ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তো চলো আজকের রেসিপি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যবে ভিডিওটা এটা বানাবে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর খেতে কেমন টেস্টি হয়েছিল। তো আজকে এইটুকুনি, দেখা হচ্ছে আবার আরেকদিন নতুন ভিডিওর সাথে।